ফের ইডি দফতরে হাজিরা দিলেন চন্দ্রনাথ সিংহ। নথিপত্র নিয়ে ইডি দফতরে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। গত 5 বছরের আয়কর রিটার্নের নথি চান ইডি তদন্তকারীরা। 2016 সালের পর থেকে কেনা সম্পত্তির নথিপত্র চাওয়া হয়। সেই সমস্ত নথি নিয়ে ইডি দফতরে হাজিরা দিয়েছেন কারামন্ত্রী। এই সমস্ত নথি যাচাই এবং জিজ্ঞাসাবাদ করা হবে চন্দ্রনাথ সিনহাকে। চন্দ্রনাথ সিনহা ফের পৌঁছে গিয়েছেন ইডি দফতরে। পুজোর আগেই তিনি স্বস্তি পেয়েছিলেন, তারপর এবার নথিপত্র নিয়ে তিনি ফের ইডি দফতরে হাজিরা দিয়েছেন। 5 বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজপত্র চান ইডি আধিকারিকরা। 2016 সালের পর থেকে কেনা সম্পত্তির কাগজপত্র চাওয়া হয়েছে। এই সমস্ত নিয়ে ইডি দফতরে পৌঁছে গিয়েছেন তিনি। নথিপত্র যাচাই করা হবে এবং তারপর জিজ্ঞাসাবাদ করা হবে কারামন্ত্রী। আর এবার চোখ রাখবো যে খবরের দিকে। কালী পুজো শেষ, এবার কি যে কোনো দিন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এসআইআর? জল্পনা উস্কে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কখন শুরু হবে ওই বৈঠক এবং এই বৈঠক সম্পর্কে এখনো পর্যন্ত তোমার কাছে কি কি আপডেটস? দেখো, জানিয়ে রাখি এসআইআর নিয়ে এই বৈঠক হচ্ছে এবং নির্বাচন কমিশন সমস্ত রাজ্যের সিওদের এই বৈঠকে ডেকেছেন এবং আজকে দুপুর 3টে থেকে এই বৈঠক শুরু হবে। আজ কাল দুদিনই এই বৈঠক হবে এবং এসআইআর নিয়ে বৈঠক সেহেতু মনে করা হচ্ছে যে এটা একমাত্র সময়ের অপেক্ষা। এই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি এবং চূড়ান্ত পর্যায়ের এই বৈঠকের পরই কিন্তু যে কোনো দিন এসআইআর ঘোষণা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, যেহেতু সমস্ত রাজ্যের সিওদের ডাকা হয়েছে এবং বিহারে এসআইআর এর পর কিন্তু বাংলায় এসআইআর হবে এমনটাই জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে কবে হবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। কিন্তু অন্যদিকে এসআইআর সংক্রান্ত সমস্ত কিছু প্রস্তুতি, যেটাকে কিছুদিন আগে পর্যন্ত যেটা ম্যাপিং চলছিল 2002 থেকে 2025 সালে যে ভোটার লিস্ট মিলিয়ে দেখার কাজ প্রত্যেকটা জেলাতে, সেই কাজ চলছিল। কিছুটা কাজ বাকিও রয়েছে, কারণ বিএলও অ্যাপ এবার শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে সেই কাজগুলো হবে এবং কোন কোন জেলায় কত পার্সেন্টেজ হয়েছে সেক্ষেত্রেও সেই সমস্ত প্রশ্ন সম্মুখীন হতে হবে। কারণ কতটা পাওয়া গেছে 2002 সালে 2025-এ ভোটার লিস্ট মিলিয়ে কতজনকে মেলানো সম্ভব হয়েছে, সেগুলো যেমন প্রশ্ন সামনে আসবে। অন্যদিকে বিএলওদের নিয়েও একটা বড় প্রশ্ন ছিল। বিএলওদের নিয়ে বেশ কিছু বিরোধী যারা রাজনৈতিক দল তারা অভিযোগ জানাচ্ছিলেন। সেক্ষেত্রে সেই অভিযোগের ক্ষেত্রে কিন্তু রিপোর্টও চাওয়া হয়েছে। এই সমস্ত বিষয় কিন্তু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জানতে চাইবে যে তারা এখন কি পর্যায়ে রয়েছে, চূড়ান্ত কি প্রস্তুতি, এবং তারপরেই কিন্তু এই দুদিনের বৈঠকের পরে কিন্তু অনেকটাই ইঙ্গিত মিলবে যে ঠিক কবে নাগাদ এই এসআইআর শুরু হতে চলেছে। ধন্যবাদ রুমা। আজ এবং আগামীকালকের এই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কি কি বিষয় উঠে আসে আপনাদের জানাতে থাকবো। তবে ইতিমধ্যে একবার এ রাজ্যের দিকে নজর দেওয়া যাক। এ রাজ্যের সব জেলায় ইতিমধ্যেই ম্যাপিং এর কাজ শেষ হয়েছে। 2002 এবং 2025 সালের ভোটার লিস্ট মিলিয়ে ম্যাপিং এর কাজ শেষ হয়ে গিয়েছে। এসআইআর এর প্রস্তুতি সংক্রান্ত রিপোর্টও পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। এ রাজ্যে এসেছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে ছিল তার পুরো টিম। এদিকে এসআইআর ইস্যুতে ইতিমধ্যে রাজনীতির পারদ সপ্তমে চড়েছে। আক্রমণ করতে থাকুন, একটাও বাংলাদেশের মুসলমান ভোটার লিস্টে থাকবে না। অমিত শাহজি বলে দিয়েছে পাটনায়, পহলে ডিটেক্ট উসকা বাদ ডিলিট উসকা বাদ ডিপোর্ট। যদি নির্বাচন কমিশন নিজেদের মধ্যে বসে সারা দেশে কিভাবে এসআইআর হবে, এটা শুধু পশ্চিমবঙ্গে করব এইরকম করে অমিত শাহ বলতে পারেন, সেটাও তো নিজের এখতিয়ারের বাইরে গিয়ে বলেছেন। কিংবা এই রাজ্যে শুভেন্দু বাবু বা সুকান্ত বাবুরা হই হই করতে পারেন ইলেকশন কমিশনের হয়ে, কিন্তু নির্বাচন কমিশনের দিক থেকে দেখলে বোঝা যায় নির্বাচন কমিশন যে খুব একটা সুখকর জায়গায় আছেন, স্বস্তিতে আছেন, সেরকম অবস্থা নয়। সুতরাং তারা মিটিং করে ঠিক করে জেনুইন ভোটার যেন তাদের নামটাই তালিকাবদ্ধ থাকে। নির্বাচন কমিশন যে তাকে নাগরিকত্বের সঙ্গে মেলাতে চাইছেন, এটা ঘোরতর অপরাধ। আমরা নাগরিকত্বের সঙ্গে যখন মেলাতে চাইছে তখন তার বাধা দিচ্ছি, কারণ নাগরিকত্ব দেখার দায়িত্বটা নির্বাচন কমিশনের নয়। আজ এবং আগামীকাল যখন নির্বাচন কমিশন তারা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন এসআইআর এর প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে, তখনই বিহারে কিন্তু ইতিমধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের যে প্রক্রিয়া তা সম্পন্ন হয়েছে। কমিশনের প্রকাশ করা চূড়ান্ত তালিকায় দেখা গেছে বাদ পড়েছে প্রায় 47 লক্ষ ভোটারের নাম। বিহারে বিধানসভা ভোট রয়েছে আগামী 6 এবং 11 নভেম্বর। ভোটের ফল প্রকাশ আগামী 14 নভেম্বর। আর এই আবহেই 26-এর বিধানসভা নির্বাচনের আগে এবার পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পালা।
এদিকে গুজরাটের গুন্ডা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশে গুন্ডারাজ চালাচ্ছে অমিত শাহকে তীব্র আক্রমণ করেছেন তিনি। কি বলেছেন শোনাবো। অমিত শাহ কখনো জীবনে পড়েনি, সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই কোনো। তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করে জানবো? মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে ওর ব্যাকগ্রাউন্ড কি, গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে। তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। এই ধরনের বক্তব্য ডাস্টবিনে ফেলা উচিত, এরা সাংসদ হওয়ার যোগ্য নন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। একজন বর্ষিয়ান সাংসদ, তিনি আইনজীবীও বটে। তো আমি জানি না যে এই ধরনের বক্তব্য যখন ওনারা বলেন সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়াই উচিত, কারণ এরা অ্যাকচুয়ালি ডাস্টবিনেরই উপযুক্ত, এরা লোকসভার সাংসদ হওয়ার উপযুক্ত নয়। আর এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের। অমিত শাহ কি বলেছেন শোনাবো। दीदी तो कह रही हैं कि हम SIR होने ही नहीं देंगे वहां पर। वो तो कहेगी, वो तो संविधान से ऊपर के लोग हैं, संविधान के ऊपर जीते हैं भाई, हम तो संविधान के 4 कोने में जीने वाले लोग हैं। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ SIR প্রসঙ্গে যা বলেছেন আপনাদের শোনালাম। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন, সেই বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নিশানায় কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে অসুর বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ। শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করবো, তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো অসুর দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে। এরপর সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে। তারপর অন্যান্য বিজেপির 2-4টে নেতা আরো আছে, তাদেরও নাম অসুর। সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট, লোকটা ফিট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশি দিন থাকলে এ রাজ্যে মায়ের পুজো বেশি দিন হবে না। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। দেখুন, মায়ের পুজো বাঁকুড়াতে কতদিন হতে পারবে এটাই তো সব থেকে বড় কথা। বাঁকুড়া বলতে গোটা পশ্চিমবঙ্গে কতদিন হতে পারবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশি দিন থাকলে পরে পশ্চিমবঙ্গে মায়ের পুজো আর বেশি দিন হবে না। অবশেষে অপেক্ষার অবসান। মাথায় ঝুঁটি, পরনে লাল চুড়িদার। দীপাবলিতে মেয়ে দুয়াকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন দীপিকা রণবীর। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই একেবারে ভাইরাল হলো।